প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গণিত ক্লাসে। আজকে আলোচনার বিষয় হচ্ছে সৃজনশীল প্রশ্ন উত্তর, যেখানে অধ্যায় 3.1 ও 3.2 এই অংশে বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব। তো তোমাদের সুবিধার্থে আমি একটা প্রশ্ন এখানে তৈরি করেছি এবং সেটা সমাধানও তৈরি করেছি এবং আলোচনা করবো তোমাদের সামনে। অত্যন্ত মনোযোগ দিয়ে আশা করি তোমরা ভিডিওটা লক্ষ্য করবে। এর মাধ্যমে তোমরা এরকম প্রশ্ন নিজেরাও সমাধান করতে পারবে। আরও তোমাদের অনুশীলনের সুবিধার্থে আজকের আয়োজনটা লক্ষ্য করো। প্রশ্নটা হচ্ছে p-9 - 4√5 = 0। বলা হয়েছে কতে পি এর বর্গমূল নির্ণয় করো। কতে বলেছে √p + 1/p² এর মান নির্ণয় করো। কত বলছে দেখাও যে p4 - 322 p² + 1 = 0। তো প্রথমে যেটা দেওয়া আছে সেটাই আমরা লিখব যে p-9 - 4√5 = 0 বা p এর পাশে রাখলে সমান দিয়ে সমানের পাশে 9 কে নিয়ে গেলে প্লাস হবে, 4√5 কে মাইনাস আছে এ পাশে নিয়ে আসলে প্লাস হবে। 9 কিছু ভেঙে লিখলাম 4 এবং 5, 4 + 5 9। এখানে একটা সূত্র বানাতে পারি, যেমন 4 কে লিখতে পারি 2² প্লাস এখানে যে 5 কে লিখতে পারি √5²। তো মাঝখানে 2 লিখে এখান থেকে 2 লিখলাম আর এখান থেকে √5 লিখলাম, পরে এখানে একটা সূত্র মতো হয়ে গেছে a² + 2ab + b², অর্থাৎ a + b² মতো। তার মানে এখানে যদি 2কে ধরি, √5 কে b ধরি, তাহলে 2 + √5² হবে। এই পাশে স্কোয়ার বাদ দিলে এই পাশে হবে √5। আমরা উভয়কে যদি বর্গমূল করি, এর উপর বর্গমূল করলাম, এটার উপর বর্গমূল ছেড়ে দিলাম, তাহলে এইখানে হবে √p, এখানে স্কোয়ার, আর ওটা কাটা দেয়, এটা থাকবে। আমাদের p এর বর্গমূল হচ্ছে 2 + √5। এবার আমাদের খতে যেটা বলা হয়েছে √p + 1/p² মান নির্ণয় করা। তো আমরা এখানে p এর যে মানটা পেলাম বা √p এর মান যেটা পেলাম সেটা আমরা লিখব কতে √p = 2 + √5। এবার আমরা 1/√p বের করবো। তো 1 উপরে নিচে √p এর মান 2 + √5। এই পর্যায়ে 2 + √5 এর কে আমরা 2 - √5 দিয়ে গুণ করবো এবং উপরেও 2 - √5 দিয়ে গুণ করবো, অর্থাৎ এখানে 1/2 + √5 ভগ্নাংশটার লব এবং হরকে 2 - √5 দিয়ে গুণ করবো, আর হরকেও গুণ করবো, লবকেও গুণ করবো। উপরে 1 দিয়ে গুণ করে 2 - √5, নিচে হবে 2 + √5 2 - √5, অর্থাৎ মানটা এখানে a + b × a - b সূত্র মতো, তাই হবে a² - b², অর্থাৎ 2² - √5²। উপরে 2 - √5, নিচে 2² 4 √5², এখানে শুধু 5 হবে, স্কোয়ারটা কাটা যাবে। 4 থেকে 5 বিয়োগ করলে -1 উপরে, এটা এখানে একটা -1 দিয়ে এটাকে ভাগ করলে মাইনাস হবে, মাইনাস ব্র্যাকেটের ভিতরে 2 - √5, ব্র্যাকেট তুলে এখানে -2 আর এখানে মাইনাস হবে, প্লাস √5 হবে। তার মানে 1/√p এর মান এটা পেলাম আমরা। আমাদের প্রশ্ন যেটা বলা হচ্ছে আমরা দেখাচ্ছি √p + 1/p² এর মান নির্ণয় করো। তো আমরা √p + 1/p² লিখলাম, সাথে সেখানে মান বসলাম। √p এর মান যেটা পেলাম 2 + √5 লিখলাম, এরপরে প্লাস হচ্ছে 1/√p²। এখানে প্লাস, কিন্তু এখানে লেখা আছে -2, তো প্লাস মাইনাস এটা মাইনাস হবে, আর এটা তো প্লাসে প্লাসে প্লাস √5 উপরে স্কোয়ার। 2 - 2 কাটা গেল, 1√5 1/5 যোগ করলে 2√5 উপরে স্কোয়ার, 2² 4 এবং স্কোয়ার রুটে কাটা যায় 5 হবে, 4 × 20। এটা আমাদের অ্যান্সার। এই পর্যায়ে গতে যে প্রশ্ন লেখা আছে সেখানে বলা হয়েছে দেখা যায় p4 - 322 p² + 1 = 0। এবার খতে যেটা পাইছি সেটাই এখানে লিখব যে √p + 1/p² = 20, এটা লিখবো। এখান থেকে আমরা সমাধান করবো। খ থেকে ভাই √p + 1/p² = 20, এখানে a + b² সূত্র লিখব। প্রথমত a² অর্থাৎ √p² প্লাস 2ab সূত্রের 2 × √p × 1/p 2ab প্লাস b² অর্থাৎ 1/p² সমান 20। এখানে স্কোয়ার রুটে কাটা গেলে p থাকবে, আর এখানে √p আর √p কাটা যাবে, থাকবে 2 × 2
প্লাস 1/√p হোল স্কোয়ার, অর্থাৎ এখানে 1 স্কোয়ার 1 আর √p স্কোয়ার, স্কোয়ারটা কাটা গেলে পি থাকবে সমান 20। পি প্লাস 1/p পাশাপাশি লিখলে 1/p আর 2 টেপে আনলে বিয়োগ হবে। আর এখানে 20 থেকে 2 বিয়োগ হলে 18। উহাকে আবার বর্গ করি, এখানে স্কোয়ার এখানে স্কোয়ার দিলাম, 18 স্কোয়ার 324। এখানে a প্লাস b হোল স্কোয়ার সূত্র লিখছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ p স্কোয়ার প্লাস 2p ইন্টু 1/p প্লাস 1/p হোল স্কোয়ার। পি স্কোয়ার প্লাস এখানে পি এবং পি উপর নিচে এখানে গুণ আছে, পি উপরে এখানে পি নিচে, দুটো কাটা গেলে 2 থেকে 2 প্লাস 1/p স্কোয়ার সমান 324। পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান দিলাম 324 থেকে 2 বিয়োগ হবে, তাহলে এখানে 322 হবে। আর এখানে এই জিনিস হওয়ার এক আছে, এখন পি স্কোয়ার লসাগু পি স্কোয়ার, তো পি স্কোয়ার এখানে ধরো পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস পি স্কোয়ার একই হওয়ার, এই জন্য 1 হবে। পি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 322 পি স্কোয়ার পাশে চলে যাবে গুণ করে, এটাকে এই পাশে আনলে মাইনাস দিতে হবে, আর প্লাস 1 আছে সমান 0, এটাই দেখাতে বলা হয়েছে এবং এটাই আমরা পাইছি, দেখানো হলো। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আশা করি সবাই অত্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছ। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে এবং শেয়ার করবে, পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের জন্য আবারও ফিরে আসবো নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।